রাগ বড় ভয়ানক জিনিস। রাগের মাথায় মানুষ বউ তালাক দেয়, রাগের মাথায় টাকা পয়সা নষ্ট করে, রাগের মাথায় মানুষ খুন করে, রাগের মাথায় মানুষ মানুষের ক্ষতি করে, রাগের মাথায় মানুষ নিজের পায়ে কুড়াল মারে। রাগ বড় ভয়ানক জিনিস। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে মারাত্মক সংকটাপন্ন পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন। সেই আল্লাহ পাকের বারগাহে জানাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিছুটা স্বস্তির নিঃশ্বাস এই জন্য বললাম, মানুষ গায়েব জানে না, সামনে যে কি হতে যাচ্ছে কি হবে ওটা আল্লাহ পাকই ভালো জানে। মানুষ যেটা ভালো মনে করে ওটা অনেক সময় ভালো হয় না। আল্লাহ পাক বলছেন, আসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমরা কোনো জিনিসকে খারাপ মনে করো, সেটা তোমাদের জন্য কল্যাণকর হয়। ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম। কিছু জিনিসকে তোমরা ভালো মনে করো কিন্তু সেটা ভালো হয় না অনেক ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই দিন চলে যায় সেটা ভালো যায়, সামনে যেটা আসে সেটা খারাপ আসে। খায়রুন নাসি কারনি, সবচেয়ে উত্তম মানুষ হলো আমার জামানার লোক। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা আছে, তারপরে যারা আছে, তারপরে যারা আছে। ক্রমাগত কিয়ামত কাছে আসবে, মানুষ আস্তে আস্তে খারাপের দিকে বেশি বাড়তি হতে থাকবে। যখন ভয়ানক অবস্থা হবে তখন কিয়ামত সংঘটিত হবে। সাহাবী জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিয়ামতের আগে তো পরিস্থিতি খারাপ হবে বুঝলাম, হাল বা'দাশ শাররে খায়রুন, অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, অকল্যাণের পরেও কল্যাণ আসবে। ওয়ালাকিন ফিহি দুঃখ, কিন্তু সেখানে থাকবে ধূম্রজাল। অকল্যাণের পরে কল্যাণ আসবে, কিন্তু মানুষ তমসাচ্ছন্ন হবে, কুয়াশাচ্ছন্ন হবে, ধূম্রজাল চোখের সামনে থাকবে। কুয়াশায় যেমন ভালোভাবে অনেক কিছু বোঝা যায় না, খারাপের পরে যখন ভালো আসবে কিন্তু ওরকম তার মধ্যে কিছু কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি থাকবে, ভালো কোনটা মন্দ কোনটা মানুষ সহজে বুঝতে পারবে না। তারপরেও আল্লাহ পাকের কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের অধিকার সংরক্ষণ করেছেন, অমুসলিম প্রতিবেশীর অধিকার সংরক্ষণ করেছেন, মুসলিমদের অধিকার সংরক্ষণ করেছেন, অমুসলিমদের অধিকার সংরক্ষণ করেছেন, পশু প্রাণীর অধিকার সংরক্ষণ করেছেন, গরু ছাগলের অধিকার সংরক্ষণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরু ছাগল তোমরা জবাই করে খাচ্ছ, খাও। ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ পাক ইহসান ফরজ করেছেন। ওয়াইজা যাবাহতুম ফাহসিনুদ যিবহা, যখন পশু প্রাণী জবাই করো তখন সুন্দরভাবে জবাই করো।
সুন্দরভাবে কিভাবে জবাই হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বলে দিলেন। পশু প্রাণী জবাই করার সময় ফালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, তোমাদের প্রত্যেকেই যেন তার চাকুটা ধার করে নেয়। চাকু ধার করলে কি হবে? ওয়ালিউরিহ জাবিহাতাহু, যাকে জবাই করছে তাকে যে একটু আরামদায়ক জবাই হয়। জবাই করলে তো মরে যাবে, কিন্তু ভূতা চাকু দিয়ে জবাই করলে প্রাণ বের হতে দেরি লাগবে, অনেক কষ্ট হবে। ধারালো চাকু দিয়ে সুন্দরভাবে জবাই করো। আল্লাহ পাক গরু ছাগল পশু পাখি এগুলির অধিকার সংরক্ষণ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শ্রীগাল কুকুরের অধিকার সংরক্ষণ করেছেন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল হারামাইন সাহিবুল কিবলাতাইন ওয়াল হিজরাতাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃষ্ণার্ত কুকুর ছানাকে একজন দেহ ব্যবসায়ী মহিলা পানি পান করাবার ওসিলায় আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিলেন। একটি নিরীহ বিড়ালকে ধরে আটক করে রেখে তাকে খাবারও দেয়নি, ছেড়েও দেয়নি। বিড়ালকে হত্যা করার অপরাধে একজন ঈমানদার ব্যক্তিকেও আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা দিলেন। সম্মানিত উপস্থিতি, প্রেক্ষাপট অনুযায়ী আজকের খুতবার বিষয়বস্তু জালেমদের অবস্থা, জুলুমের ভয়াবহতা, মানুষকে ক্ষমা করে দেওয়ার মহত্ব এবং প্রয়োজনীয়তা। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা সচ্ছলতায় দান করে, ওয়াদ দাররা, অভাব অনটনেও দান করে, সুখে দুঃখে সব সময় তারা দান করে। কি দান করে? মাল সম্পদ দান করে, শ্রম দান করে। বিপদের সময়ও দান বন্ধ থাকেন, দান করে। বহুদিন আগে বলেছিলাম, আবারও বলে দেই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাজারে ফেরাউনের লোককে এক ঘুষি মারলেন, ঘুষি মারার পরে ফেরাউনের লোকেরা তাকে ধরার জন্য চেষ্টা করলো। তিনি মাদিয়ান চলে গেলেন। একটা গাছের তলায় বসে ভাবছেন, কোথায় যাই, কোথায় খাই, কোথায় থাকার জায়গা, কোথায় বসার জায়গা, কিছু তো নাই। কিংকর্তব্য বিমূঢ় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নিজের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, বসার জায়গা নাই। ফেরাউনের লোকেরা তাকে তাড়া করছে। এ মতো মুহূর্তে তিনি শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়েকে তাদের ছাগলের পানি পান করাবার ব্যবস্থা করে দিলেন। নিজেরই কিছু নাই, নিজেই চিন্তায় বিভোর। ফেরাউনের লোকেরা তাকে ধরে মেরে ফেলবে। এরকম পরিস্থিতিতেই এই বিপদগ্রস্ত অবস্থায় তিনি আর একজনের বিপদ উদ্ধার করার জন্য দুইজন অসহায় মেয়ের ছাগলগুলিকে নিয়ে পানির ঘাটে নিয়ে পানি পান করাবার ব্যবস্থা করে দিলেন। মেয়ে দুটি গিয়ে বলছে, আব্বা জিজ্ঞেস করছেন, আজকে তাড়াতাড়ি চলে এলি যে? তো বলছে, আমরা বসেছিলাম ছাগল নিয়ে, রাখালের পাল ছাগল পানি পান করায় চলে যাবে, পানির ঘাট খালি হবে, সেই সময় আমরা পানি পান করাবো, দেরি হয়ে যায়। আজকে একজন যুবককে দেখলাম, সে গাছতলায় বসেছিল,
আমাদের দুঃখের খবর শুনে আমাদের ছাগলগুলিকে নিয়ে উনি পানি পান করিয়ে দিলেন, তাই তো তাড়াতাড়ি চলে এলাম। শুআয়ব আলাইহিস সালাম বলেন, ওই যুবককেই তো আমার দরকার, কারণ তিনি নবী। আর আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে শুআয়ব, তোমার কাছে একজন যুবক আসবে, যুবককে আমি নবী বানাবো। এই যুবকের মেজাজ খুব গরম, গরম সহ্য না করতে পেরে এক ঘুষি মেরে মানুষ মেরে ফেলেছে। তো ওকে একটু ছাগলের রাখালের ট্রেনিং দিয়ে ওর মেজাজটা একটু ঠান্ডা করে দাও। ওকে যদি ঠান্ডা না করা যায় তাহলে ও ভবিষ্যতে নবী হলে উম্মতকে কিলায় ঘুষায় মেরে ফেলবে, উম্মতকে আর হেদায়েত করতে পারবে না। এই মেজাজি গরম মেজাজি যুবককে ঠান্ডা করো। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই যুবককে ডেকে আনো। ডেকে আনা হলো। এবার থাকার জায়গা হলো, খাওয়ার জায়গা হলো, বসার জায়গা হলো, আবার বিয়ের ব্যবস্থাও হয়ে গেল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নিজে বিপদগ্রস্ত অবস্থা আরেকজনকে বিপদে উপকার করলো। কি দান করলো? শ্রম দান করলো। নিজের শারীরিক শক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের ছাগলগুলার পানি পান করার ব্যবস্থা করলো। এই ওসিলায় আল্লাহ পাক তার খাবারের, থাকার সব বন্দোবস্ত করে দিলেন, বিয়ের ব্যবস্থাটাও হয়ে গেল। ওই জন্য মাঝে মাঝে বলি যে ঘর জামাই থাকাটাও সুন্নত, ঘর জামাই রাখাটাও সুন্নত। ঘর জামাই ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার বাড়িতে ছিলেন তিনিও আরেকজন নবী, তার নাম শুআয়ব আলাইহিস সালাম। শ্বশুরও নবী, জামাইও নবী। আর জামাইকে ছাগল রাখাতে দিছে, আর বলছে আমার এই রাখালি করবি 8 বছর, 8 বছর চুক্তি। এরপরে যে আরো 2 বছর থাকতে চাও সমস্যা নেই, কিন্তু 8 বছর চুক্তি। এই 8 বছর ছাগল রাখো। ছাগল চড়াতে চড়াতে অভিজ্ঞতা হলো, মুসা আলাইহিস সালামের মেজাজ ঠান্ডা হলো। এবার শুআয়ব আলাইহিস সালাম বলেন, আমার 2 মেয়ের 1 মেয়ে তোমার সাথে বিয়ে দেব। বিয়ের ব্যবস্থাও হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সুখে দুঃখে দান, যারা দাতা তাদের দান কোনো সময় বন্ধ থাকে না। বিপদ আপদ বালা মুসিবতে কোনো সময় তাদের কাজ বন্ধ থাকে না। আর এই ওসিলায় আল্লাহ পাক তাদেরকে সহজ করে দেন। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সুখে দুঃখে দান করে, রাগকে দমন করে। রাগ বড় ভয়ানক জিনিস। রাগের কারণে মানুষ অনেক পাপের কাজ করে ফেলে। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। রাগ দমন করে, মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিনিনদেরকে ভালোবাসেন। রাগ কত ভয়ানক জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে বিশেষ নসিহত করুন। একটা হলো নসিহত, একটা হলো ওসিয়ত। ওসিয়ত বলা হয় বিশেষ নসিহতকে। বিশেষ নসিহত আমাকে করুন। ক্বালা লা তাগযাব, রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, সাহাবী বারংবার বলেন, আরো কিছু বলুন। লা তাগযাব, রাগ করো না। লা তাগযাব, রাগ করো না। রাগ বড় ভয়ানক জিনিস। রাগের মাথায় মানুষ বউ তালাক দেয়, রাগের মাথায় টাকা পয়সা নষ্ট করে, রাগের মাথায় মানুষ খুন করে, রাগের মাথায় মানুষ মানুষের ক্ষতি করে, রাগের মাথায় মানুষ নিজের পায়ে কুড়াল মারে। রাগ বড় ভয়ানক জিনিস।
ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক সেই মুহসিনিনদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক আয়াতে বললেন মানুষকে ক্ষমা করে দেয়। সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সমস্ত মক্কাবাসীদেরকে ডেকে বললেন, তোমরা আমার কাছে কি চাও? মক্কার বাসিন্দারা বললেন, তুমি আমাদের মক্কার মাটিতে শ্রেষ্ঠ বংশের শ্রেষ্ঠ সন্তান, তুমি আমাদের আল আমিন, তুমি বড় ভালো মানুষ, ছোট কাল থেকে তোমার কাছে আমরা ভালো কিছুই পেয়েছি, আজকেও ভালো কিছু পেতে চাই, তোমার কাছে আমরা ভালো কিছু আশা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনতালিকু ওয়া আনতুম তুলাকা, তোমরা চলে যাও, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আমাদের দেশেও সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন পূর্ববর্তী নেতৃবৃন্দ, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, কিন্তু দেখা গেছে পরবর্তীতে সেই সাধারণ ক্ষমাকে তার ওয়ালি ওয়ারিসান, তার পরবর্তী বংশধরেরা সাধারণ ক্ষমাকে বলবৎ না রেখে সেই ক্ষমা প্রাপ্ত তার পূর্বপুরুষ, তার মুরব্বী যাকে ক্ষমা করে দিয়েছেন, তাদেরকে আবার বিচারের আওতায় এনে ক্ষমাকে উল্টায় দিয়ে আবার বিচার করেছেন। ক্ষমা হলো মহত্বের কাজ, ক্ষমা করা সব লোকের পক্ষে সম্ভব নয়। সাইয়্যিদুল মুরসালিন ক্ষমা করলেন। মক্কা বিজয়ের দিনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 ভাইকে ক্ষমা করে দিলেন। যখন সেই 11 ভাই ইউসুফ আলাইহিস সালামের উপরে জুলুম করে মেরে তাকে কুয়ায় ফেলেছিল, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে মেরে কুয়ায় ফেলেছিল, সেই 10 ভাইকে তিনি ক্ষমা করে দিলেন। যখন মিশরের দায়িত্বপ্রাপ্ত হলেন, মিশরের মাটিতে আল্লাহ পাক তাকে ক্ষমতাবান বানালেন। ক্ষমা একটা মহৎ গুণ, ক্ষমা সব মানুষ করতে পারে না, ক্ষমা সব মানুষ বলবৎ রাখতেও পারে না। সম্মানিত উপস্থিতি, তবে হ্যাঁ, জুলুম এমন একটা জিনিস যে জুলুম জিনিসটা মানুষ সহজে ক্ষমা করতে পারে না, এটা কঠিন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। নবীকে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহসাবান্না, কোশ্চিনকালেও তোমরা মনে করো না, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালেমরা যা করে সে সম্পর্কে আল্লাহকে তোমরা নির্লিপ্ত মনে করো না, মনে করো না যে আল্লাহ এগুলি দেখে না। আমরা তো মাঝে মাঝে ভাবি যে এত জুলুম হয়, এত অত্যাচার হয়, এত নির্যাতন হয়, তারপরেও আল্লাহ প্রতিশোধ গ্রহণ করেন না কেন? অথচ আল্লাহর নাম ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম, আল্লাহ পাক মহাপরাক্রমশালী, আল্লাহ পাক যুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী, আল্লাহ পাক অহংকারী, আল্লাহ পাক মুতাকাব্বির জব্বার। আল্লাহ পাক বান্দাকে সাময়িকভাবে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। যখন ধরেন সেই কঠিন ধরা ধরেন। আল্লাহ পাক বলছেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আপনার প্রভুর ধরাটা বড় কঠিন। গত জুমার খুতবায় বলেছিলাম,
হে পুলিশ, তুমি আল্লাহকে ভয় করো। হে পুলিশ, তুমি আল্লাহকে ভয় করো। তুমি যে বুলেট দেশের মানুষের বুকে মারো, মেরে মানুষকে ঝাঁঝরা করো, ও বুলেট তো আমার টাকায় কেনা। তোমার গায়ের পোশাকটা আমার টাকায় কেনা, তোমার পরনের কাপড় আমার টাকার কেনা, তোমার পায়ের বুটটাও আমার টাকার কেনা, আমার ট্যাক্সের টাকার কেনা। দেশের জনগণ হলো দেশের মালিক। আবার বলবেন আল্লাহ তো মালিক, মানুষকে মালিক বলে কি করে? বলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক মালিক, কিন্তু এই মালিকানা সাময়িকভাবে কাউকে ব্যবহার করার অনুমতি দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এদেশের মালিকানা দিয়েছেন। আমরা এদেশের জন্মসূত্রে নাগরিক। নাগরিক মানে দেশের মালিক। আর পুলিশ প্রশাসন বলেন, বিডিআর বলেন, র্যাব বলেন, যত প্রশাসন বলেন, আর্মি বাহিনী বলেন, সবাই হলো দেশের পাহারাদার। এদেশের মানুষের ট্যাক্স খেয়ে, এদেশের মানুষের ট্যাক্সের টাকা তার বেতন হয়, তার পরনের পোশাকটা ট্যাক্সের টাকা দিয়ে কেনা হয়, তার হাতের অস্ত্র তার ট্যাক্সের টাকায়। কিন্তু কেমন হবে আজকে? ওই যে ছেলেটা সংগ্রামী, সেই আমাদের নরসার্দুল যুবক ভাইটি, যার নাম নাহিদ, ওই নাহিদ ছেলেটাকে যে মেরে পিটে তার শরীরের গোশতকে থ্যাতলিয়ে জখম করে দিল, এখন সেই তো দেশের ভারপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন যে দায়িত্বশীল, তার ভিতরে তিনিও তো একজন। এখন তো ওই পুলিশের বড় অফিসার, তিনি গিয়ে বলেন নাহিদ স্যার আসসালামু আলাইকুম, নাহিদ স্যার স্যালুট তোমাকে, কারণ সে তো দায়িত্বশীল আর তুমি হলে তার অধীনস্থ। কিন্তু কালকে তার গায়ে হাত তুলেছ, তার শরীরের গোশতটা জখম করে দিয়েছ, তার শরীরকে যে নির্যাতন করেছ, ফেরাউনের নির্যাতনের চেয়েও ভয়ানক নির্যাতন কোনো অংশে কম নয়। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন জুলুম করে তখন সে বুঝতে পারে না যে আপনার পায়ের উপরে জুতা দিয়ে পাড়া দিল, সে বুঝতে পারলো না যে আপনার লাগলো কতটা। যার পা উপরে আছে, জুতা পায়ে দিয়ে আপনার পা ছেঁচে দিল, সে বুঝতে পারলো না যে আপনি কত দূর ব্যথাটা পেলেন। যার পা নিচে ছিল, সে বুঝতে পারলো কতটা লাগলো। জুলুম তো যুগে যুগে কালে কালে হয়েছে। আহলে হাদিস আন্দোলন খুলনা জেলার দায়িত্বশীল গোলাম মুক্তাদির বাবু ভাইকে জঙ্গিবাদের মামলায় ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে থানা কাস্টডিতে নিয়ে, পুলিশের কাস্টডিতে নিয়ে একদম শাল কাঠের একটা রুলার, শাল কাঠের লাঠিটা দিয়ে পায়ের মধ্যে একটা জোরে করে ছেঁচা দিল। পায়ের বুড়ি আঙ্গুল ছিঁড়ে, গোশত চামড়া ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেল। একটা রুলারের আঘাতে পায়ের বুড়ো আঙ্গুলটা একবার ছেঁচে নাই করে ফেলল, আদা ছেঁচা করে ছেঁচে ফেলল। তখনই গোলাম মুক্তাদের বাবু লাঠিটা চেপে ধরে, থামেন, আপনার এই লাঠি হাসরের ময়দানে আমার হাতে থাকবে, আপনার লাঠিটা হাসরের ময়দানে আমার হাতে থাকবে। আপনি যেমন আমার পাল ছিঁচেছেন, হাসরের ময়দানে আমি ওইভাবে আপনার পাল ছেঁচবো। আপনি ভেবে চিন্তে আমাকে কাজ করেন। জঙ্গিবাদের নামে আমি অভিযুক্ত, আর সাথে সাথে আমাকে ধরে এনেছেন। আমি যে জঙ্গি তার প্রমাণ কি? ওদের ডক্টর গালিব স্যারের বই তোমার হাতে, আর ডক্টর গালেব হলো টপ টেরর, ডক্টর গালেব হলো টপ টেরর, আর তার বই তোমার হাতে। বলে আমার একটা প্রশ্নের জবাব দেন, ডক্টর গালিব স্যারকে জঙ্গিবাদের মামলায় আটকানো হয়েছে, কিন্তু এই বইটা সরকার বাজেয়াপ্ত করেনি কেন? বইটা এখনো বাজারে আছে কেন? এটা টেররিস্টের বই যদি হয়, আর সেই কারণে যদি এটা রাখার অপরাধে আমি জেলে আসতে পারি, আমাকে অ্যারেস্ট করা হয়,
এই বইটা ব্যান্ড করা হয়নি কেন সেটার জবাব দেন আগে। তখন পুলিশ বুঝতে পারলো যে আমি ভুল পথে আগাচ্ছি, তখন আস্তে করে নিয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষ জুলুম করা থেকে বাঁচতে পারবে শুধু কয়েকটি আয়াত যদি সামনে মনে রাখে। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ একাকী আসবে আল্লাহর দরবারে। দলের লোক থাকবে না, গোত্রের লোক থাকবে না, এলাকাবাসী থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, একা একই আল্লাহর দরবারে হাজিরা দেবেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ায়াতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, কিয়ামতের দিনে সে এককভাবে আসবে, যার যার হিসাব সেই পেশ করবে। হাসরের ময়দানে বান্দা একা একা উঠবে, কবরে একা একা যাবে, কবরের সওয়াল জবাব একা একাই দিতে হবে। হাসরের ময়দানে সমস্ত বিচারের সামনে তার প্রশ্নের জবাব তাকেই দিতে হবে। এই কথাটা মাথার মধ্যে গেঁথে রাখবেন সবসময়। এই কথাটা বাড়িতে লিখে রাখবেন যে আমাকে কবরে একা যেতে হবে, হাসরে একা উঠতে হবে, আমার সমস্ত কৃত কর্মের জন্য একাই আমাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কার জন্য আমি টাকা সংগ্রহ করি, কার জন্য আমি বাড়ি করি, কার জন্য আমি মানুষ খুন করি, কার জন্য আমি মানুষের উপরে জুলুম করি, কার জন্য কাকে খুশি করার জন্য আমি ভুল পদক্ষেপ গ্রহণ করি, যার জন্যই করি না কেন তার লায়াবিলিটি, তার দায়ভার কেউ গ্রহণ করবে না, একমাত্র আমি ছাড়া। যদি লায়াবিলিটি আমাকে গ্রহণ করতে হয়, দায়িত্ব যদি আমাকে নিতে হয়, তাহলে আমার দ্বারা অন্যায় তো হতে পারে না। আমার ছেলেরা বলেছিল আব্বু বাড়িতে একটা টেলিভিশন থাকলে ভালো হয়। কি হবে টেলিভিশন দিয়ে? বলে এই খোঁজ খবর, দেশ দুনিয়ার খবর দেখা যাবে। দেশ দুনিয়ার খবর নিতে নিতে ওই ক্লোজ আপের যে বিজ্ঞাপন আসবে, আর দুইজন নারী পুরুষ একসঙ্গে একজনের গালের সাথে আর একজন গাল লাগায় দাঁত বের করে কেলায় বলবে আপনি ফিট তো এমনি এমনি হিট, তা আপনি ফিট এমনি এমনি হিট, তো ফিট হলে হিট হয়। এই ক্লোজ আপের যে বিজ্ঞাপন আসবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে জেনা ব্যভিচার, চোখের জেনা হবে, এর দায়ভার কে নেবে? শুনে রাখো ছেলে, আমি মরে যাওয়ার পরে আমার সম্পদের সব মালিকানা তোমরা হয়ে যাবে। আমি আমানুল্লাহ বেঁচে থাকতে যেটাকে জায়েজ মনে করি না, আমার টাকা দিয়ে সেই নাজায়েজ কাজ হবে না, হবে না, হবে না। আমি মরে যাওয়ার পরে আমার টাকা তোরা মালিক হয়ে যাবি, তোদের ইচ্ছা মতো তোরা তখন ব্যয় করবি, আমার জীবদ্দশাতেই ঘরে টেলিভিশন উঠবে না। কারণ টাকা আমার, হিসাব আমাকে দিতে হবে, কবরে আমাকে যেতে হবে, হাসরের ময়দানে আমাকে উত্তর দিতে হবে। এই কথাটুক যদি আপনি ভাবেন, তাহলে ছেলের চাপে পড়ে, স্ত্রীর চোখের পানি দেখে, দলের নেতা নেত্রীকে খুশি করতে গিয়ে, মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহর নাফরমানির কাজ আমার দ্বারা আপনার দ্বারা হবে না। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা পরিমাণ হিসাব, যাররা যাররা হিসাব হবে, আমরা সবাই জানি যাররা যাররা হিসাব। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন পড়ো তোমার কিতাব,
তোমার আমলনামা তুমি পড়ো, তুমি আমলনামা পড়ে দেখো তুমি কি কাজ করে এসেছো। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহর দরবারে কৃতকর্মের হিসাব হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা যারা হিসাব হবে। ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। এটা কি আশ্চর্য আমলনামা, আশ্চর্য আমলনামা। এটা কেমন আমলনামা? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনোটাই বাদ পড়ে নেই, সব এই আমলনামার মধ্যে ধরা আছে। মানুষ সেদিন পালাবার চেষ্টা করবে, কাজ হবে না। দোষ চাপাবে ফেরেশতার উপর, দোষ চাপাবে সঙ্গী সাথীদের উপর, দোষ চাপাবে দায়িত্বশীলদের উপর, কোনো কাজ হবে না। ইয তাবাররাল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব ক্বালু লাউ আন্না লানা কাররাতান ফাতাবাররাউ নাতাবাররাউ মিনকুম কামা তাবাররাউ মিন্না কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। আল্লাহ পাক বলেন, সেই সময়ের কথা স্মরণ করো যখন নেতারা বলবে তোমরা যা করেছো এর জবাবদিহি তোমরা করবা, আমি নাই। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب। সমস্ত অবলম্বন শেষ হয়ে গেছে, কঠিন জাহান্নাম হুঙ্কার ছুটছে। নেতারা বলছে, হে আমার কর্মী বাহিনী, তোমরা যা করেছো এর হিসাব তোমরা দেবে, আমি নাই। قالوا لو أن لنا كرة فنتبرأ منكم كما تبرأوا منا فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخالدين من النار। তখন বলবে, ও নেতা, আপনার কথা আমরা চলেছি, উঠেছি, বসেছি, আপনার কথায় মানুষের ঘরে আগুন দিয়েছি, আপনার কথায় মায়ের বুককে খালি করেছি, আজকে আমাদেরকে ফেলে চলে যাচ্ছেন। যদি পৃথিবীতে আবার ফিরে আসি, জীবনে কোনোদিন আপনাদের কথা শুনবো না, আপনাদের থেকে মুক্ত হয়ে থাকবো। কিন্তু সেদিন আফসোস করে কোনো কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, যে যতটুকু করবে তার ক্রয়কান্তি হিসাব সে গ্রহণ করবে। জালেমরা যেন মনে না করে আল্লাহ নির্লিপ্ত। যুগে যুগে কালে কালে জালেমকে আল্লাহ পাক যেভাবে শায়েস্তা করেছেন, জুলুমের ভিতরে সবচেয়ে বড় জুলুম হলো শিরক। শিরকের মধ্যে আরেকটা বড় জুলুম হলো মানুষকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি মুমিনকে হত্যা করে বিনা প্রয়োজনে, বিনা দলিলে, ফাজাযাউহু জাহান্নাম, তার স্থান হলো জাহান্নাম। খালিদান ফিহা, সেই জাহান্নামে চিরস্থায়ী থাকবে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক তার উপরে গজব নাজিল করেন। ওয়া লাআনাহু, তার উপরে লানত বর্ষণ করেন। ওয়া আদালাহু আযাবান আযীমা,
আর তার জন্য আল্লাহ পাক কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে এসেছিল সম্রাট দাকিয়ানুস, এই পৃথিবীতে এসেছিল সম্রাট বক্তেনসর, এই পৃথিবীতে এসেছিল ফেরাউন, নমরুদ, কারুন, হামান, এই পৃথিবীতে আরো অনেকে এসেছিল, তারা চলে গেছে। এই পৃথিবীতে এসেছিল হাজ্জাজ বিন ইউসুফ সাকাফির মতো জালেম। এই জালেম হাজ্জাজ প্রতি রমাদান মাসে 10 বার কোরআন খতম করতেন, 10 বার কোরআন খতম করতেন হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি। এই জালেম কোরআনের জের জবরুদ্ধ ছিল, সেটাকে প্রকাশ করে দিয়েছেন যিনি, তার নাম হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি। এই পাকিস্তান, বাংলাদেশ, ভারতে কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলাম এসেছে যার ওসিলায়, তার নাম হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি। সেই হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি এত ভালো কাজ করেছে, কিন্তু পৃথিবীতে প্রায় লক্ষাধিক মুসলমানকে হত্যা করেছিল। লক্ষাধিক মুসলমানকে হত্যাকারী হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি। হাজ্জাজ বিন ইউসুফ সাকাফির এই জুলুম থেকে জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তার জুলুম থেকে নিষ্কৃতি পায়। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি যখন হত্যা করতে যাচ্ছেন, তখন বলছেন, হে আব্দুল্লাহ, তোমাকে কিভাবে হত্যা করলে তুমি খুশি হও? যেভাবে বলবে সেভাবে হত্যা করব। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে বললেন, হে জালেম হাজ্জাজ, তোর নিজের জন্য যেটা পছন্দ হয় সেটা আমার উপরে প্রয়োগ কর। আজকে আমাকে যেটা করবি তুই, আমার আল্লাহ কালকে সেটা তোকে জবাব দেবে। আমাকে যদি আগুনে পুড়িয়ে মারাটা পছন্দ হয়, তুমি যদি আগুনে পুড়ে মরতে চাও, তাহলে আমাকে আগুনে পুড়িয়ে মারো। আজকে আমাকে আগুনে তুমি পুড়িয়ে মারবে, আমার আল্লাহ কালকে তোমাকে আগুন দিয়ে পুড়াবেন। যদি গরম পানিতে সিদ্ধ করা পছন্দ হয়, গরম পানিতে সিদ্ধ করো আমাকে। যদি আমাকে জবাই করে হত্যা করা পছন্দ হয়, তাহলে আমাকে সেইভাবেই তুমি করো। আমার আল্লাহ তাই করবেন যা আজকে তুমি আমার উপরে প্রয়োগ করো। ওলামায়ে কেরামগণ বলছেন, আমার হলো শুরু, তোমার হলো শুরু, আর আমার হলো সারা। তোমায় আমায় মিলে ভবে এমনি বহে ধারা। আপনি বলছেন জালেমের পতন হয়েছে, আমিও বলছি জালেমের পতন হয়েছে, সবাই বলছে জালেমের পতন হয়েছে, কিন্তু লজ্জায় মরে যায়। সামান্য সময়ের ব্যবধানে গণভবনে ঢুকে যেই সমস্ত লোকেরা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, লুটপাট করলো, যে লোক কোটি কোটি টাকা লুট করে সে লোক যত বড় অপরাধী, যে লোক অল্প কিছু লুট করে সে বেশি ভয়ানক। কারণ কোটি টাকার লোভ, কোটি টাকার লোভে এই লুটের কাজ আমার দ্বারাও হয়ে যেতে পারে। কারণ আমি একজন মানুষ, কোটি টাকার লোভ সামলানো কঠিন। কিন্তু একটা কবুতর, একটা হাঁস, একটা মুরগি, 10 টাকার একটা জিনিস, সেই জিনিসের লোভ যদি আমি সংবরণ করতে না পারি, তো আমার মতো লুটেরা পৃথিবীতে কম আছে। লজ্জাজনক ইতিহাস রচিত হলো, গোটা বিশ্ববাসী তাকিয়ে দেখলো এই জাতি কতটা সভ্য। আমাদের ওই নরসার্দুল যুবকদেরকে দোষারোপ করছি না, তারা শিক্ষিত যুবক, তাদের ওসিলায় আমাদের এই অর্জন। তাদের ওসিলায় অর্জনের পরে ভিতরে সাত্তান্নাসীরা ঢুকে গেল, ভিতরে টোকাইরা ঢুকে গেল, ভিতরে 2 নম্বর 3 নম্বর 9 নম্বরের লোক ঢুকে পড়ল দেশের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য, এই অর্জনকে ম্লান করার জন্য। এই কাজগুলি যারা করছে এদেরকে প্রতিহত করার দায়িত্ব প্রত্যেকের। প্রত্যেক এলাকা এলাকায় সজাগ থাকবেন। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি যেখানেই হোক, আইন যেখানেই হাতে তুলে নিক না কেন, আইন শৃঙ্খলা বাহিনীর নাম্বার আপনাদের কাছে আপনারা সংগ্রহ করে রাখবেন।
তাদের কাছ থেকে সহযোগিতা নেবেন, আবার নিজেরাও সজাগ থাকলে এই পরিস্থিতি কেটে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই অনেক যুবকদেরকে, তারা আবার ভুল বুঝতে পেরে আবার ফিরে নিয়ে আসছে। বলছে আবেগে পড়ে গণভবন থেকে একটা মুরগি নিয়ে আসছিলাম, এই মুরগিটা আবার ফেরত দিতে এসেছি যখন বুঝতে পেরেছি এটা ভুল হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, পশ্চিমারা মেরে থুয়ে চলে গেল। পশ্চিমাদের সেই মারার প্রতিশোধ নিজের মানুষকে নিজেরা মেরে মেরে আবার প্রতিশোধ গ্রহণ করলাম। পুলিশ তো আমার ভাই, আমি তো পুলিশের ভাই, আমার ভাই তো পুলিশে আছে, আমার মামু তো পুলিশে আছে, আমার খালু তো পুলিশে আছে, পুলিশের মধ্যে আমার আত্মীয় স্বজনও আছে, আছে তো আমাদের সঙ্গে সালাতে আদায় করে কাতারে দাঁড়িয়ে এরকম পুলিশও আছে, তাহাজ্জুদ পড়ে পুলিশ, এরকম পুলিশও আছে। কিন্তু কিছু দুষ্ট শ্রেণীর লোকের কারণে গোটা প্রশাসন, গোটা সিস্টেম ব্যবস্থাকে দায়ী করাটা এটা বোকামি ছাড়া কিছু নয়। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সংক্ষিপ্ত সামারাই যেটা সেটা হলেই যে আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমকে কোনো সময় ছেড়ে দেননি, ছাড় দিয়েছেন, ছেড়ে দেননি। অবশ্যই জালেমদের বিচার হয়, দুনিয়াতেও হয়, আখিরাতে হয়, দুইবার হয়। জুলুম বিগত দিনে যারা করেছে তাদের ইতিহাস আমরা স্মরণ করি, তারা ওইভাবে জুলুম করে করে মানুষের রক্ত নিয়ে হোলি খেলেছে, তারপরে তাদের করুণ পরিণতি এসেছে, তখন তাদের সাজা তাদেরকে দুনিয়ায় ভোগ করতে হয়েছে। যদি যার উপরে জুলুম করেছে সে যদি ক্ষমা না করে, এক আল্লাহ তাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত হক্কুল ইবাদ সেখান থেকে ক্লিয়ারেন্স না আসবে। অতএব কারো দ্বারা কোনো ধরনের জুলুম যেন না হয়। বলবেন আমি তো জুলুমে যাই না, তবে একজনের বাড়ি পুড়িয়ে দিল আর আমি খুশি হয়ে বললাম হ্যাঁ খুব ভালো কাজ করেছে, বেটা বড় বেয়াদব ছিল, ওর বাড়ি পুরাইছে, আমি খুশি হয়েছি। তোরা পুরায় যে পাপ কামাই করলো, আপনি বললে খুশি হয়ে আপনি সেই কাতারে চলে গেলেন। খবরদার, কোনোভাবেই যেন জুলুমের সঙ্গে আমরা সম্পৃক্ত না হই। আল্লাহ পাক বলছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুমকে হারাম করেছি আমার নিজের উপরে, বান্দার উপরে জুলুম হারাম করেছি। সুতরাং পরস্পর তোমরা একের অপরের উপরে জুলুম করো না। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম হলো কিয়ামতের দিনের ভয়াবহ অন্ধকার। আজকের আলোচনার দ্বিতীয় বিষয় যেটা সেটা হলো ক্ষমা মহত্বের গুণ। ক্ষমা সুন্দর দৃষ্টি দেখতে হবে। কাফেরের জান মাল সেটাও বিনা প্রয়োজনে আমি আপনি নষ্ট করতে পারি না। প্রতিবেশীর হক আমাকে আদায় করতে হয়। কোনো মুসলিম হোক অমুসলিম হোক, তাদের সম্পদকে অবৈধভাবে নষ্ট করা বা ক্ষতিগ্রস্ত করার অধিকার পৃথিবীর কাউকে দেওয়া হয়নি। আর সেটা যদি একচাটিয়া হয় তাহলে তো বিরাট মুশকিল, বিরাট মুশকিল। এমনও লোক আছে যাদের পুঁজিপাট্টা শেষ হয়ে গেছে, সামান্য একটা দোকান করে সংসার চলতো, সেই দোকানটা আগুন দিয়ে জ্বালিয়ে ভস্মীভূত করা হয়েছে, জীবনের তরে তার পুঁজিটা নষ্ট হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্থিতিশীল পরিবেশ ফেরত দিন, আর যেই দিন চলে গেল সেই দিনের চেয়ে ভালো দিন আমাদের কাছে আসে, ভালো কিছু আমরা পাই। এই জন্য কায় মনোবাক্যে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হবে। তাহাজ্জুদের টাইমে গভীর রাতে আল্লাহকে বলতে হবে দয়াময় তুমি আমাদেরকে ভালো কিছু দাও। তবে ভালো কিছু পাওয়া খুব মুশকিল আছে। সাধারণ মানুষের কথা বাদ দিলাম, মৌলভী সাহেব, মুফতি সাহেব, শোনা আপনার ঢাকার নবাবগঞ্জের মুফতি সাহেব, নবাবগঞ্জের মুফতি, কি করা যায় সমস্ত মুফতি দিয়ে? কি হবে এদেরকে দিয়ে? সেই মুফতি ফতোয়া দিয়ে এই সংকটময় পরিস্থিতিতে আহলে হাদিস মসজিদকে ভাঙচুর এবং মসজিদের উপরে নগ্ন হামলা চালিয়েছে তার অনুসারীদেরকে।
আমরা মানুষকে বলছি ঐক্যবদ্ধ হও, একসাথে থাকো, মিলেমিশে থাকো, পারস্পরিক দ্বন্দ্ব করো না। এই মুহূর্ত দ্বন্দ্বের মুহূর্ত নয়। এই সমস্ত যখন বলছি তখন এই কাণ্ডজ্ঞানহীন বেয়াদব মুফতি সে উস্কানি দিয়ে তার অনুসারীদেরকে নিয়ে আহলে হাদিস মসজিদ ভাঙচুর করছে। তবে জেনে রাখো হে মুফতি, তোমারও বিচার হবে দুনিয়াতে আখেরাতে। জেনে রাখো হে মুফতি, একটি আহলে হাদিস মসজিদ যেখানে ভাঙা হয় সেখানে 10টি আহলে হাদিস মসজিদ প্রতিষ্ঠিত হয়ে যায়। মসজিদ ভেঙে ভেঙে আহলে হাদিস আন্দোলনকে থামানো যায় না। দলে দলে পালে পালে যেভাবে আস্তে আস্তে নেক্সট জেনারেশন কোরআন সুন্নাহর দিকে আসছে, তোমার মুক্তিগিরি বেশি দিন টিকবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।